নমস্কার বন্ধুরা, আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ শাক এবং ছোলার ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি খেতে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তো সরাসরি চলে এসেছি রান্নাটি তৈরি করার পদ্ধতিতে। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে, দিলাম একটি তেজপাতা, অবশ্যই এখানে কালো জিরে এবং তেজপাতাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু, লম্বা লম্বা করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আলুটাকে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন। ধুয়ে জল ঝরিয়ে এটিকে আমি ভাজতে দিয়েছি প্রায় হালকা, যতক্ষণ না আলুর গায়ে একটু কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে। তো আলুটা যখনই হালকা একটু ভাজা হবে তারপরেই কিন্তু আদা এবং কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। আদা কাঁচা লঙ্কা মিনিট খানিকের মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ ছোলার ডাল। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম জল ঝরিয়ে। আর এই ছোলার ডালটা কিন্তু আলাদা করে কোনো রকম সিদ্ধ করে নিইনি, শুধু ভিজিয়ে এর মধ্যেই ব্যবহার করছি। আর আদা কাঁচা লঙ্কা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজারও কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে। ছোলার ডালটা মিনিট খানিক মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। চাইলে আপনারা এখানে কিন্তু ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে আর ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আবার এটিকে লো ফ্লেমে মিনিট খানিকের জন্য নেড়ে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। মিনিট খানিক মতো নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ মতো হিং। হিংটা দিলে কিন্তু এর মধ্যে দুর্দান্ত ফ্লেভার এবং টেস্ট আসবে। আর আমি হিংটা এই পর্যায়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফোড়নেও হিংটা ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সেক্ষেত্রে হিংটা পুড়ে যায়। হিং দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা লাউ ডাঁটা এবং লাউ শাক। লাউ শাকের পাতাটাকে একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর আমি এখানে 2টো বড় সাইজের লাউ ডগা থেকে যে কটা ডাঁটা বা যতটা পাতা বেরিয়েছে ঠিক ততটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শাকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এই চচ্চড়ির মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম আমরা সবজি ব্যবহার করব না, এই দিয়েই কিন্তু রান্নাটা হবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, এতে করে পাতাটাও নরম হয়ে যাবে এবং তরকারিটাও মজে যাবে বেশ সুন্দরভাবে। আর এই রান্নার মধ্যে আলাদা করে জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই, শাক থেকে বা ডাঁটা থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের, খেতেও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে অন্যান্য চচ্চড়ির তুলনায়। লাউ পাতাটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি এখানে রান্না করে নিলাম 12 থেকে 15 মিনিট মতো। তার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই মজে গেছে। আর মাঝখানে আমি 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু ঢাকা তুলে নেড়ে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আলু এবং ছোলার ডালও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু গোটা আছে, খুব বেশি গলে যায়নি, অথচ ভেতর থেকে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু আলাদা করে ছোলার ডাল সিদ্ধ করে নিয়ে রান্নাটা করতে পারেন, তবে কিন্তু এইভাবে করলে ছোলার ডালগুলো গোটা থাকবে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটোর অর্ধেকটা ছোট ছোট কুচি করে, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো চিনি। আবার এটিকে নেড়ে মিশিয়ে নেব। তবে কিন্তু রান্নাটা আমাদের এখনো তৈরি হয়নি, এটিকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মতো। তো ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। তো দেখুন, এখন আগের তুলনায় কিন্তু রান্নাটা অনেকটাই আরো মজে গেছে এবং একটা গা মাখা ভাবও চলে এসছে তরকারির মধ্যে। আর যে টমেটো দেওয়া হয়েছিল সেটিও কিন্তু গলে গেছে। তো বন্ধুরা, এবার আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার রান্নাটিকে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন একদম সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।